বাদশা ঔরঙ্গজেব বলল, আরবের মধ্যে যখন মাজার নাই আমিও মাজার ভেঙে দিব। এবার বেরাদার, এবার বাদশা ঔরঙ্গজেব সেনাপতিকে অর্ডার করলো, ও সেনাপতি শোনো গো, আজকে ভারতবর্ষে যত মাজার আছে চলো সেনাদের দিয়ে মাজারগুলোকে গুঁড়ে দিব। এবার সেনাপতি বলল, হুজুর, জগতের মধ্যে এই ভারতবর্ষ একটা দেশ, যেই দেশে কোনো পয়গম্বর আসে না, যেই দেশে কোনো পয়গম্বরের আবির্ভাব ঘটে না, যেই দেশে আল্লাহর বলি আসিয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে গরিবে নামাজ উপাধি দেওয়া হয়েছে, উনি ভারতবর্ষে আসিয়া একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 90 লক্ষ মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে আপনি কেমন করে ভাঙবেন? হুজুর গো, এই ভুল জীবনে আপনি করিয়েন না। বাদশা ঔরঙ্গজেব বলল, শোনো রে, আজকে যারা আল্লাহর ওলি হয়, আজকে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে কথা বলে, ও তো মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এখন তো তার ক্ষমতা নাই, পাওয়ার নাই, তার কোনো ঐতিহ্য না। অতএব মাজার ভেঙে দিলেই বাকি, আর মাজার রেখে দিলেই বাকি। সেনাপতি বলল, হুজুর গো,